আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে কি কি রান্না করেছি সেটা। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে খুবই সিম্পল রান্না করব, ডিম বোনা করব, পাতলা ডাল রান্না করব এবং পাঙ্গাস মাছ তেলে ভাজবো, সাথে বেগুন ভাজা করব। আমি সর্বপ্রথম ডিম বোনাটা করে নেব। ডিম বোনা করার জন্য ডিমগুলো সেদ্ধ করে ছিলে নিয়েছি। এরপর এর ভিতরে হালকা লবণ, মরিচ ও হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন ডিমটা হালকা করে ভেজে নেব। ডিমটা হালকা করে ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই দিয়েছি, এর ভিতরে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে হলুদ, মরিচ, লবণ মাখানো ডিমগুলো একটু হালকা করে নেড়ে চেড়ে ডিমগুলো হালকা করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলোকে চুলা থেকে তুলে নিচ্ছি। এরপরে ডিম ভাজা তেলের ভিতরে বাটা পেঁয়াজ দিয়েছি। বাটা পেঁয়াজটা একটু তেলের সাথে ভেজে নেব, পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হওয়ার পর্যন্ত। পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হওয়ার পর এর ভিতরে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা একটু তেলের সাথে ভেজে নেব। তেলের সাথে ভেজে নেওয়া মশলাটার সাথে সামান্য পানি দিয়ে আরো কিছুক্ষণ খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর ভিতরে আমি আগে থেকে ভেজে রাখা ডিম, পেঁয়াজের কলির সাথে টমেটো দিয়ে খুব ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ডিমগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঢাকনা উঠিয়ে এর ভিতরে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এই ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও ছিল, কারণ এর ভিতরে যেহেতু পেঁয়াজের কলি দিয়েছি, যেহেতু এটা অনেক আগের ভিডিও, কারণ এখন তো আর পেঁয়াজের কলি পাওয়া যায় না। এতদিন এই ভিডিওটা এডিট করে আপলোড করার সময় পাইনি, তাই আজ করে দিচ্ছি। এই ভিডিওটা অনেক দিন আগের পুরনো ভিডিও। এভাবে পেঁয়াজের কলি দিয়ে ডিম বোনা করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ডিম বোনাটা হয়ে গেছে, এখন ঢাকনা উঠিয়ে এর ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ডিম বোনাটা চুলা থেকে নামিয়ে অন্য একটা কড়াই আমি ঢেলে নেবো। ডিম বোনা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে এখন মাছগুলো ভেজে নেবো। মাছগুলো ভেজে নেওয়ার জন্য মাছগুলো আমি আগে ধুয়ে পানি জড়া দিয়ে রেখেছিলাম। এখন এর ভিতরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে খুব ভালো করে মেখে এক সাইডে রেখে তারপর আমি বেগুনগুলো ভাজার জন্য বেগুনগুলোকে হলুদ, মরিচ, লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব। বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। বেগুনগুলো ভাজার জন্য বেগুনের ভিতরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে হাতে মেখে নিচ্ছি। আর মাছ ভাজার সাথে বেগুন ভাজা হলে আমার আর আমার বাচ্চাদের তো আর কিছুই লাগে না, কারণ আমার বাচ্চাদের এবং আমার মাছ ভুনা এবং মাছ তরকারি দিয়ে রান্না করার চেয়ে ভাজাটা খেতে বেশ ভালো লাগে। আর সাথে যদি হয় বেগুন ভাজা, তাহলে তার কোনো কথাই নেই। আমার ছেলে মেয়ে দুইজনই মাছ ভাজাটা বেশি পছন্দ করে, তাই প্রায় আমার বাসায় মাছ ভাজা করা হয় এবং সাথে বেগুন ভাজা হলে তো ওদের আর কিছু লাগেই না, এটা ওদের বেশ পছন্দের। মাছগুলো ভাজার জন্য চুলায় ফ্রাই প্যান দিয়েছি, এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা একটু কড়াইটা নাড়িয়ে সম্পূর্ণ কড়াই ছড়িয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এর ভিতরে আগে থেকে হলুদ, মরিচ, লবণ মেখে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টে লাল করে ভেজে নিয়েছে, কারণ ভাজা মাছটা একটু লাল করে খেতে ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়েছি। এখন মাছ ভাজা তেলের ভিতরে আমি আগে থেকে হলুদ, মরিচ, লবণ মাখানো বেগুনগুলো দিয়ে দিয়েছি। এখন বেগুনগুলোকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো চুলা থেকে তুলে নিয়েছে। এদিকে আমার ডালটা আগে থেকে বসানো ছিল, ডাল হয়ে গেছে। ডালটা বাগার দেওয়ার জন্য ডাল চুলা থেকে নামিয়ে ডাল বাগারের জন্য একটা কড়াই দিয়েছে, এর ভিতরে পরিমাণ মতো তেল, আস্ত জিরার, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে খুব ভালো করে বাগারটা লাল করে ভেজে নেবো। আমার বাগারের জন্য পেঁয়াজ, রসুন এবং জিরাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে আমি ডালের ভিতরে ঢেলে দেবো। ডালে ফোড়ন দেওয়া হয়ে গেছে, এখন ডালটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।